ঠিক আছে। যেহেতু এই থার্ড পার্টি কিন্তু এই সমস্ত কিছু নোট করছে, দেখছে, তার জন্য তাদের মধ্যে প্রচুর আর্গুমেন্ট, ঝামেলা, অশান্তি, মানে কথা কাটাকাটি, মানে যেহেতু কন্ট্রোল করতে পারছে না এই থার্ড পার্টি, আর তার মধ্যে এত কিছু আমূল পরিবর্তন অলরেডি ঘটে গেছে। এই জন্যই কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ভীষণ একটা ঝামেলা, অশান্তি, মানে সমস্ত কিছু ঘেঁটে যাওয়া, এই সমস্ত কিন্তু সিচুয়েশান তাদের কারেন্ট সিচুয়েশানে চলছে, এখন চলছে। তুমি যখনই এই রিডিং দেখবে তখনই তোমার সাথে রেজোনেট হবে, ওকে? তো সে কিন্তু, এই থার্ড পার্টি কিন্তু অনেক কন্ট্রোল করতে চেয়েছিল, এবং তার জন্য কিন্তু প্রচুর মানে প্রচুর মাথা খাটিয়েছে। এমন নয় যে একটা দুটো চালাকি, প্রচুর চালাকি করেছে তোমাদের সম্পর্কটাকে, তোমার থেকে তোমার পার্টনারকে আলাদা করার জন্য। কিন্তু সে বুঝতে পেরেছে যে এখানে আর সম্ভব না, সেও কিন্তু এটাও বুঝতে পেরেছে, এবং তোমার পার্টনার যে এনার্জিতে যে ট্রান্সফার হয়েছে সেটাও কিন্তু সে বুঝতে পেরেছে। এখানে তাদের মধ্যে প্রচুর ঝামেলা, অশান্তি, আর্গুমেন্ট কিন্তু অবশ্যই হচ্ছে, ওকে? এখানে ফ্যামিলির লোক থার্ড পার্টি হতে পারে, কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলির লোকই থার্ড পার্টি হতে পারে, সেটা মাদার ফিগার হতে পারে। দেখো, থার্ড পার্টি বলতে এখানে যে এক্সট্রা অ্যাফেয়ার সেটাও কিন্তু নয়। এখানে এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু এখানে মাদার ফিগার হতে পারে, কারো শাশুড়ি মা বা পরিবারের কেউ, ওকে? তো এখানে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, তবে এখানে পরিবারের লোকটাই বেশি শো করছে, ওকে? দেখো,